হলো এই যে সর্বোচ্চ আওয়াজ নেই। আপনারা নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়েন না, কারণ নামাজ হয় না। নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়েন না, তো সর্বোচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন হাজিরাইন মজলিস, জামিয়া ইসলামিয়া শামসুল উলুম সন্টকি মাদ্রাসা নবমতম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক ফরিদপুরি সাহেব, মুহাদ্দিস দারুল উলুম খাদিমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আরও অনেক ওলামায়ে কেরামগণ, এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ জনাব আলহাজ আব্দুল গফুর মিয়া, সাবেক সফল চেয়ারম্যান স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন। এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক, সভাপতি অত্র জামিয়া। সেই বিকাল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছেন। এখনও আলোচনা হবে ইনশাল্লাহ। সামনে প্রধান বক্তা আসবেন। আজকের এই শীতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানের ভিতরে দীর্ঘ লম্বা টাইম ধরে কোরআনের ভালোবাসায় মহাব্বতের ওসিলায় আল্লাহ এই পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই যার যার জায়গা থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি সর্বোচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কে পাঠিয়েছেন? সবাই আওয়াজ দিয়ে বলেন আমাদের কে পাঠিয়েছেন? তাহলে সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে কি আপনার আমার কৃপণতা করা সম্ভব? সকলেই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে দেখেন মুসলমান আমরা জাগ্রত নয়, ঘুমান্ত অবস্থায় আছি। বয়ানের শুরুতে প্রত্যেক ওলামায়ে কেরামগণের বর্তমানে বাংলাদেশ একটা ইস্যু নিয়ে আলোচনা করা অবশ্যই জরুরি দরকার। আজকে আমরা বাংলাদেশের ভিতরে শতকরা ৯৫% মুসলমান যে দেশে বাস করে, সে দেশে মুসলমানদের নাম দিয়া মুসলমানদের কার্যক্রমের ভিতরে তারা অমুসলিমের কার্যক্রম করে। তারা আর কেউ নয়, বাংলাদেশের ভিতরে সব থেকে বড় ফিতনা কাদিয়ানি গ্রুপ। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানি গ্রুপ তারা মুসলমান দাবি করে। তারা কি দাবি করে? মুসলমান দাবি করে। এবং শুধু মুসলমান দাবি করে সেটা নয়, তারা মুসলমান দাবি করে মুসলমান দুর্বল যারা পঞ্চগড় এলাকায়, বিভিন্ন এলাকায়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মুসলমানদের টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলেছে। নাউজুবিল্লাহ কোন। এরা এমন এমন এলাকার ভিতরে সিসি ক্যামেরা সহ তার ভিতরে মুসলিমদেরকে তাদের ধর্মাবলম্বিত করে তারা 24 ঘন্টা পাহারার ব্যবস্থা করেছে। মুসলমান আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে এখানেই খতম, শেষ, আখিরি জামানার পয়গম্বর। এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আর নবী আমি আল্লাহ পাঠাবো না, নবুয়তি দপ্তর বন্ধ করে দিলাম। এরপরে যারা নবী আসবে আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? এই শয়তানের পক্ষ থেকে নবী এসে মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরে তাদের গোলাম আহমদ কাদিয়ানীর নাম তারা বসায় দিয়েছে। আমরা বলতে চাই, কাদিয়ানী সম্প্রদায়কে হুঁশিয়ার করে বলতে চাই, এদেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এদেশ ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? এদেশ জাগ্রত কবি মুহিব খান থেকে শুরু করে সমস্ত ইমানি চেতনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এদেশের ভিতরে মুসলমানদের ইমান নিয়ে যারা সিনেমিনি খেলবে, হয়তো তোমাদের ধর্মে তোমরা ফিরে যাও, মুসলিম ধর্ম নাম দিয়া এদেশে তোমাদের বসবাস করার কোন রকম কোনো ওয়ে নাই, তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ইমানকে জাগ্রত করেন, ইমানকে জাগ্রত করেন। অমুসলিমরা আমাদেরকে গিলে ফেলছে, অমুসলিমরা আমাদেরকে চতুর্দিক থেকে আমাদের ইমানকে ধ্বংস করার পাইতারা করছে। আমাদের সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছেন? আর একটু আসতে পারেন, রাজি আছেন? ইমানের পথে মরতে রাজি আছেন সবাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছেন সবাই? এই যে আওয়াজ দিচ্ছেন, এই আওয়াজে তো রাজি থাকার কথা না। রাজি আছেন সবাই? ইমানের সাথে কারা মরতে রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দিই। সবাই আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এই আওয়াজে হলো না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। ইমান কারে বলে? আমি একটা আয়াত তেলাওয়াত করছি প্রথমেই। ইমান, কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে। কোরআন তেলাওয়াত শুনলে, সবাই কথা বলেন, কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে। আর আমাদের কোরআন তেলাওয়াতে কি ইমান বাড়ছে নাকি? বাড়ে? বাড়লে এত আওয়াজ কম কেন? ইমান থাকবে সাহাবা আজমাইনদের মতো টকবকে ইমান। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীরের ভিতরে যেমন রাগ জিদ তৈরি হয়, রাগ জিদকে কবর দিয়া ইমানকে টকবকে বানায় ফেলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুমিন বান্দা, যখন আমার কোরআন তেলাওয়াত তোমরা শুনতে পাইবা, তোমাদের হৃদয় ভয়ে কম্পিত হয়ে যাবে। জাহান্নামের আয়াতগুলি যখন তেলাওয়াত শুনবা, কেননা জাহান্নাম বড় কষ্টের জায়গা, যা পৃথিবীর জমিনে বর্ণনা করে শেষ করা যাবে না।
জাহান্নামের ছোট্ট একটা বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। শুরুতেই যেই সাজা হবে, এই সাজা দুনিয়ার জমিনের সমস্ত হাজার লক্ষ বছরের সাজা যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের ভিতরে শুরু থেকে যেই সাজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ওই সাজা দুনিয়ার জমিনের সাজার সাথে হাজার লক্ষ বছর পার্থক্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যারা কাফের থাকবে, যাদের ঈমান দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারবে না, কাফের বেঈমান মুশরিক যারা থাকবে, মুসলমান নামধারী থাকবে কিন্তু ঈমান নামক বদৌলত তার ভিতরে থাকবে না, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুকুম দিবেন, জাহান্নামী ফেরেশতারে তাড়াতাড়ি করে জাহান্নামের আগুনের লাঠি নিয়ে আয়। যেমন গোয়াল ঘরের দিকে গরু যদি দুষ্ট থাকে, রাখাল মারতে মারতে বাহির করে, আবার সকাল যখন শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়, গোয়াল ঘরে আবার ওই দুষ্ট গরুকে রাখাল মারতে মারতে আবার গোয়ালের ভিতরে ঢুকায় ফেলে। তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামী ফেরেশতা, জাহান্নামের আগুনের লাঠি নিয়ে আসো। জাহান্নামের আগুনের লাঠি যখন আনা হবে, জাহান্নামী বান্দাগুলিকে মারতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুন আরো দাউ দাউ করে বাড়তে থাকবে, আরো জাহান্নামের উত্তপ্ত গরম আরো দাউ দাউ করে বাড়তে থাকবে। জাহান্নামের কিনারায় নেওয়ার পরে ওই বান্দাকে জাহান্নামের ভিতরে ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া হবে। জাহান্নামের ভিতরে যখন ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া হবে, ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের গেটটা পার হয়ে বিশাল বড় একটা পাহাড় থাকবে। তাফসীরে মাযহানির ভিতরে লেখেন, ওই পাহাড়টা উঠতে আখিরাতের সময়ের 70 বছর সময় লেগে যাবে। ওই পাহাড়ের উপরে নিচের ফেরেশতাগুলি বাইরেইতে বাইরেইতে পাহাড়ের উপরে উঠবে। এমনি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আর জাহান্নামের ভিতরে যদি আবার আরেকটা স্পেশাল আগুন সাজার উপরে উঠানো হয়, কেমন লাগবে বলেন? ভালো করে খেয়াল করে শুনবেন। 2 দিনের দুনিয়া শেষ হয়ে গেলে আপনার আমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখি। এই জমিনের উপরে যা না করতে পারবো, যদি জমিনের উপরে ইবাদত না করতে পারি, জমিনের তলে যে কোনোদিন ইবাদত করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় বান্দা, আমাকে ভয় করো, খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না। কবরে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না, কবরে ছাড় দেওয়া হবে না। জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, ওই পাহাড়ের উপরে বাইরেইতে বাইরেইতে উঠানো হবে। হাসরের সময়ে 70 বছর ধরে ওই পাহাড়ের উপরে ফেরেশতারা পিটাইতে পিটাইতে পাহাড়ের উপরে উঠায় ফেলবে। ওইখান থেকে উপরে আরেকজন ফেরেশতা থাকবে, ধাক্কা দিয়ে নিচে ফেলায় দেবে। নিচে ফেলায় দিলে নিচের ভিতরে যেই বিচ্ছুগুলি থাকবে, বুখারীর রাওয়ায়াতের ভিতরে আসছে, ওই বিচ্ছুগুলি এক একটা হাতির মতো বিশাল বড় মোটা মোটা লম্বা লম্বা থাকবে। ওই বিচ্ছুগুলি একবার যখন কামড় দিবে, আবার 70 বছর আলাদাভাবে শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ কান। আয় বন্ধু, দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠানো হয়েছে জান্নাত কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার সূরা সাজদার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন, আয় বান্দা, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যদি চাইতাম
লাহাদান নাস, যদি চাইতাম ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি আল্লাহ যদি চাইতাম রূহের জগৎ থেকে হেদায়েত দিয়ে জান্নাতে দিয়ে দিতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে বান্দা তুমি জান্নাতে যাওয়ার কষ্টের মর্মটা বুঝতা না, কষ্ট মেহনত করে জান্নাত কামাই করবা এটা বুঝতা না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আর বলে দিলাম কুল্লাহবিতু মিনহা জামিআ, এইখান থেকে তোমরা বাহির হয়ে যাও, এখানে আর থাকতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, আয় বান্দা রূহের জগতে আর কেউ থাকতে পারবে না, জমিনের ভিতরে যাও, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর প্রতিনিধি পাঠাইব। ওই প্রতিনিধি তোমাদের কাছে আমি আল্লাহর কথা বলবে, তোমরা যদি প্রতিনিধির কথা শুনে হেদায়েতের রাস্তা মানে আমি আল্লাহর রাস্তা পাইতে পারো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম বান্দা তোমার দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমি আল্লাহ যদি দুনিয়ার জমিনে তোমার ভয় নাই যদি গ্যারান্টি দিতে পারি, আমি সেই আল্লাহ তোমার কবরে কোনো ভয় নাই তোমার গ্যারান্টি দিয়ে দিলাম। কবরে যদি কোনো ভয় থাকবে না, তাহলে তোমার পুলসিরাত হাসর মিজানে কোনো ভয় তোমার থাকবে না। আমি আল্লাহর মেহমান বানায়া তোমার জান্নাত দিয়া দিব। কি বলেন? যাইতে রাজি আছি ইনশাআল্লাহ জান্নাতে? জাহান্নামের ছোট্ট একটা বর্ণনা করলাম, আর জান্নাতের বর্ণনা একটু পরে করব ইনশাআল্লাহ। এর আগে আসেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা যখন জাহান্নামের কথা শুনে তখন তাদের হৃদয়ে ভয়ে কম্পিত হয়ে যায়। কেন? ওই জাহান্নামের আগুন এত বেশি আগুন যে আগুনে সহ্য করা সম্ভব নয়। পয়গম্বর আরবি বলেন দুনিয়ার জমিনের আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে পার্থক্য কত। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী বলেন জাহান্নামের এক ফোঁটা আগুন যদি দুনিয়ার জমিনে ফেলানো হয়, অথবা দুনিয়ার জমিনের আগুনের ভিতরে কোনো বান্দাকে যদি দীর্ঘ লম্বা টাইম যদি ফেলানো হয়, অথবা জাহান্নামের আগুনের ভিতরে 1 সেকেন্ড সময় যদি ফেলানো হয়, ওখান থেকে দুনিয়ার জমিনের আগুনের ভিতরে ফেলানো হয়, ওই বান্দা মনে করবে দুনিয়ার জমিন আগুন তার কাছে পানির মতো, আর ওই 1 সেকেন্ড চোখের পলক সমান সময় জাহান্নামের আগুন সব থেকে বেশি আগুনে উত্তপ্ত, এত বেশি আগুন। এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের হৃদয় কম্পিত হয়ে যায় এবং তারা যখন আমি আল্লাহর কোরআন শুনে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনরা যখন নামাজের মাধ্যমে নামাজের বাহিরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের ঈমান আমি আল্লাহ বহুগুণে বাড়ায় দেই। সুবহানাল্লাহ কি বাড়ি যায় বলবেন? এই কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু আসতে বলেন, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? মুরব্বী কি ঘুমায় গেছেন? কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? তো কই ভালো লাগলে যে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়েন, নামাজ পড়ে বাইরে তো ইমামের খোঁচাখুচি শুরু করে দেন, তাহলে ভালো লাগলো কেমনে? কি কথা ঠিক আছে না? যে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ছেন, তেলাওয়াত একটু বেশি হয়ে গেছে, বাইরে যে টুপিটা খুললা ইমামরে রাখা যাবে না। তো কেন? ওই তেলাওয়াত বেশি করে বাহা ব্যথা করে, এ ব্যথা করে, ও ব্যথা করে, সাত ব্যথা করে, কত অজুহাত। ভাই আপনি একদিন একটু ইমামতি করে দেখেন তো, কি বলেন? একদিন আপনি একটু ইমামতি করে দেখেন তো ইমামতি কি জিনিস, কত মজা। একজন ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের জান্নাতের জিম্মাদার হয়ে নামাজের সামনে ইমামতিতে দাঁড়ায়। এত সহজ মনে করেন না, সেই জান্নাতের জিম্মাদাররে আপনি নামাজের পরেই শুরু করে দিলেন জাহান্নামে যাওয়ার ফয়সালা। আল্লাহ মাফ করুক, এরকম কোনোদিন কোনো আলেমের সাথে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান কেমনে পারে, কেমনে পারে? আমি একজন সাহাবীর ঘটনা বর্ণনা করলে বুঝতে পারবেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান যে বহু গুণে বেড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু
অনেক বড় বংশের একজন সন্তান। তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি এবং বড় ব্যবসায়ী মানুষ ছিলেন। হযরতে তুফাইল মক্কার জমিনে আসছেন। মক্কার জমিনে আসার পরে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা সকলেই মিলে অসংখ্য মক্কার অমুসলিমদের লিডাররা মিলে হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, তুফাইল ভাই, মক্কার জমিনে তুমি যে ব্যবসা বাণিজ্য করতে আসছো, কিন্তু খবরদার একজন মানুষের সামনে পড়বা না, তাহলে তোমার ব্যবসা শেষ হয়ে যাবে, তোমার স্ত্রী সন্তান শেষ হয়ে যাবে, তোমার ধর্ম শেষ হয়ে যাবে, তোমার দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, তুমি তার পাগল হয়ে যাবে। সে কিন্তু জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। নাউজুবিল্লাহ কোন জাদুকর। এমন আওয়াজ যখন দিলেন, হযরতে তুফাইল বলেন, আমি যেই দিন হারামাইন শরীফের পাশ দিয়া যাইতাম, কানের ভিতরে প্রথম তুলা লাগাইতাম, তারপরে আঙ্গুল দিয়া কান্ডারে সোজা করে চাপা দিয়া ধরে আল্লাহর ঘর যখন পার হইতাম তখন এইভাবেই যাইতাম। কারণ হলো আমাকে তারা ভয় ঢুকায় দিয়েছিল, ও তুফাইল, তুমি যদি ওই ব্যক্তির কথা শোনো তাহলে তুমি তার জাদুর ভিতরে পড়ে যাইবা। আমি এই ভয়তে কানের ভিতরে আঙ্গুল দিতাম। হঠাৎ কয়েকদিন যাতায়াত করতে করতে একদিন হঠাৎ করে আমার কানটা চুলকা উঠলো, অথবা কোনো কারণে আমার কান থেকে আঙুলটা হালকা সরে গেল। এমন সময় বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ওই শিবানী আল্লাহর কালামের কথাগুলি আমি তুফাইলের কর্ণে কহুরে ভেসে আসলো। আমার কানে যখন ভেসে আসলো তখন আমি দাঁড়ায় গেলাম। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। এইটা কোনো জাদুকরের কথা হইতে পারে না, এইটা কোনো গণকের কথা হইতে পারে না, এইটা কোনো বণিকের কথা হইতে পারে না। হযরতে তুফাইল বলেন, এইটা যদি আমি শুনি তাতে অসুবিধা কি? আরেক কানের তুলা খুলে দিয়া হযরতে তুফাইল রাস্তায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ লম্বা টাইম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথাগুলি শুনতে লাগলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে ঘরের দিকে রওনা হয়ে গেলেন। হযরত তুফাইল পিছ পিছ যায় আর বলে, ও মুসলমানদের নবী, নামাজে দাঁড়িয়ে যা তেলাওয়াত করেছেন আর একটু শুনাইবেন কি? আল্লাহর নবী মিসকি হাসি দিয়া বললেন, কেন নয়, শোনানোর জন্যই তো আল্লাহ আমাকে জমিনের ভিতরে পাঠিয়েছেন। পিছনে তাকায়া হযরত তুফাইলের সামনে দাঁড়ায়া আল্লাহর নবী সুন্দর করে আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। এক সময় হযরত তুফাইল চোখ দিয়ে দর দর করে পানি বাহির হয়ে হযরত তুফাইল বলতে লাগলো, নবী মুহাম্মদ, আর দেরি করতে চাই না। কাফের বেঈমান মুশরিকরা আমাকে অনেক দূর পিছায় দিয়েছিল। এত সুন্দর মধুমাখা কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে খুঁজলে এই তেলাওয়াত কোথাও পাওয়া যাবে না। আর দেরি করতে চাই না। যে আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছেন, ওই আল্লাহ এবং রসুলের উপরে ঈমান এনে আমি মুসলমান হতে চাই, কালেমা পড়ায় দেন। হযরত তুফাইল সাথে সাথে আল্লাহর নবীর সাথে সাথে বলতে লাগলেন, সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কোরআন তেলাওয়াতের আকর্ষণ কত বড়, খেয়াল করেছেন? যেই তুফাইল রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ছিলেন, অমুসলিম থাকা সত্ত্বেও কোরআন তেলাওয়াতের আওয়াজ কর্ণে কহনে ভেসে এসেছে। আর দেরি করে নাই, এখান থেকে সোজা ধাক্কা লেগেছে কলবের ভিতরে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তৎকালীন সময়ে জায়গায় মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তেলাওয়াত আমরা
প্রতিদিন শুনি কম বেশি ফজরের নামাজে, ঈশার নামাজে, মাগরিবের নামাজে এবং বিভিন্ন সময় মোবাইল থেকে শুরু করে সব জায়গায়, কিন্তু আমাদের কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা মোটো বাড়ে না। তার কারণ কি? তার কারণ হলো কোরআন হাদিসের ইলমের জ্ঞান আমাদের ভিতরে নাই। আর দুনিয়ার জমিনের গুনাহ করতে 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 আমাদের অন্তরটা এমন কালো হয়ে গেছে, ওই জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত ঢুকতে পারে না। ঠিক কিনা বলেন? আর একটু আসতে বলেন, ঠিক কিনা? আপনারা সকালে অফিসে যান না, এখানে অনেকে আছে না, ফজরের নামাজ পড়ে না, সবাই না, কিন্তু অফিস টাইম হইলেই মনে করে এখানে না গেলে হাজিরা কাটা যাবে। কিন্তু সকালে কোরআন তেলাওয়াত আর সকালে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই হুঁশ তার ভিতরে আছে না নাই? আর একটু আসতে পারেন, আছে না নাই? আপনি যে অফিসে যাবেন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, এই জায়গাগুলি যাওয়ার আগে তো আল্লাহ আপনাকে জায়গায় থামিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি সেখান থেকে অফিসে কিভাবে যাবেন? আপনি নিয়ত করেছেন, ফজরের নামাজ পড়েন নাই, ঘর থেকে বাকির হয়ে নিয়ত করেছেন অফিসে যাবেন বা বাইবেল যাবেন বা যেখানে এক জায়গায় যাবেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিল, আজরাইল যাও, লা উকসিমু বিহাদাল বালাদ, আমার বান্দার গন্তব্য হলো বাইবেল, আর আজরাইল তোমার জান কবজের গন্তব্য হলো তার দরজার বাহিরে। আজরাইল সামনে দাঁড়িয়ে আছে, আপনি কোনোদিন কি ওই বাইবেল পর্যন্ত যাওয়ার সুযোগ পাবেন কিনা বলেন? বান্দা, এই সুযোগ যদি না থাকে, সেই আল্লাহকে ডাক দেওয়া সুবিধা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। ঠিক কিনা বলেন? আমি 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, প্রথমে দেখেন আমি শুরু করলাম হলো ঈমান বাড়ানো নিয়া। ভালো করে খেয়াল করে শুনবেন, ওয়াজগুলি যদি নসিহতমূলক কথাগুলি শোনেন, তাহলে জীবনে এর থেকে আর বেশি কিছু লাগবে কিনা আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমারে কেউ পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছি। এটা মিথ্যা কিনা বলেন? এটা মিথ্যা। আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এই কথাটা কি মিথ্যা? সবাই আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা কি মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, তোমার তাকদীর এই জমিনের ভিতরে কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে যেভাবেই হোক আনলাম, এরপরে দুনিয়ার জমিন থেকে তোমার একদিন বিদায় হয়ে যেতে হবে। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার গহীন কবরে যাবে। সেখান থেকে একবার হাসরের ময়দানে আবার আমি আল্লাহ উঠাবো। আমি আল্লাহ যে তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। ও বান্দা, তুমি কি আমি আল্লাহর ইবাদত করেছো কিনা? আমি আল্লাহ তো হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ চাইলেই তোমাকে, সারা পৃথিবীর ডাক্তার তোমাকে ফেরত দিয়েছে। আমি আল্লাহ চাইলেই তোমারে 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর বাঁচিয়ে রাখতে পারি। আবার পৃথিবীর কোনো ডাক্তারে তোমার কোনো রোগ পেড়ে ধরতে পারে না। আমি আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে তোমার জানটারে কবজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে পারি। ঠিক কিনা বলেন? এরকম ভাবে আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। এই কথা এক পয়গম্বরের কাছে এলাকার মানুষগুলি জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে হায়াতের মালিক আর মৌতের মালিকের প্রমাণ দিতে হবে। কিসের প্রমাণ? হায়াতের মালিক আর মৌতের মালিক। হায়াত মানে আমরা এখন যারা জীবিত আছি, মরণ মানে এখানে যাদের ইন্তেকাল হয়ে যাবে, তাদের হায়াত শেষ হয়ে যাবে। ওই পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই এলাকার মানুষগুলি তারা দেখতে চায় তুমি আল্লাহ হায়াতের মালিক, তুমি আল্লাহ মৌতের মালিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, বিশাল বড় একটা মজমা জমাও, ওই মজমার ভিতরে আমি আল্লাহ বুঝায় দেব আমি আল্লাহ হায়াতের মালিক না আমি আল্লাহ মৌতের মালিক।
আমি বোঝায় দেব। এই মাজমার ভিতরে আমি আল্লাহ প্রমাণ করে দেব আমি আল্লাহ রাতকে দিন বানাইতে পারি, দিনকে রাত বানাইতে পারি। আমি আল্লাহ চাইলেই ইজ্জত দিতে পারি। আমি আল্লাহ চাইলেই 16-17 বছরের ইজ্জত একবার সেকেন্ডের ভিতরে সব ফেলাইতে পলাইতে হবে সেই ব্যবস্থাও করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলেই সব কিছু করতে পারে, আর আল্লাহ না চাইলেই বান্দা কিছু করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর সবাইকে খবর দাও, মাঠে ময়দানে হাজার হাজার মানুষ থাকবে, তার ভিতরের থেকে 7 জন যুবককে আলাদা করবা। এই 7 জন যুবকের ভিতরে আমি আল্লাহ পরীক্ষা করায় দেব। আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। 7 জন যুবক। এই 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 দেখি মাছের বাজার, মাছ কিনতেছ? দেখো দিদি, ওরা আলাদা ওয়াজ শুরু করছে, দেখছেন কত সুন্দর ওয়াজ করে? অবস্থা দেখো, একবার পাকড়ি ফুকড়ি বাইন ওয়াজ শুরু করছে, দেখছেন? আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। বিশাল বড় মাজমা তৈরি হয়ে গেল, হাজার হাজার মানুষ মাজমার ভিতরে। পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর 7 জন যুবককে সামনে আনো। তাফসীরে মাজহারির ভিতরে সুন্দর করে ঘটনা আনছে। 7 জন যুবককে সামনে আনা হলো। এর ভিতরে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি আল্লাহ যে একজন আছি তারা বিশ্বাস করে কিনা জিজ্ঞাসা করো। প্রথম যুবককে জিজ্ঞাসা করা হলো, ও যুবক, আমি যে নবী আর আমার আল্লাহ যে একজন আছে এর ভিতরে তোমার বিশ্বাস আছে কিনা? বলে, না, আমার কোনো বিশ্বাস নাই। তোমার আল্লাহ বলতে কোনো শব্দ নাই, নাউজুবিল্লাহ কোন। তোমার আল্লাহ বলতে কোনো শব্দ নাই, আর এর ভিতরে আমার কোনো বিশ্বাস নাই। এইভাবে শিরকি কথাবার্তা বলেছে। বলার পরে আসমান থেকে একটা আগুনের গল্লা এসে ওই যুবকের মাথার উপরে পড়ে যুবকের মাথা থেকে পা পর্যন্ত জ্বলতে জ্বলতে জায়গায় ছাই হয়ে গেছে। দ্বিতীয় যুবকের কাছে জিজ্ঞাসা করা হলো, ও যুবক, আমার আল্লাহ যে একজন আছে আর আমার যে পয়গম্বর বানাইছে এর ভিতরে তোমার কোনো অবিশ্বাস আছে কিনা? বলে, না, অবশ্যই অবিশ্বাস আছে, অবশ্যই অবিশ্বাস আছে। দ্বিতীয় নাম্বার যুবক যখন কথা বলল, তোমার আল্লাহ যে একজন আছে এটা আমার কোনোদিন বিশ্বাস হয় না, এই কথা যখন বলল, বলার সাথে সাথে আসমান থেকে আরেকটা আগুনের গল্লা এসে ওই দ্বিতীয় যুবকের মাথার উপরে পড়ল। দ্বিতীয় যুবকের মাথা থেকে পা পর্যন্ত পুরে সারখার হয়ে গেল। সবাই তাকিয়ে তাকিয়ে দেখল। তৃতীয় জন যুবকের কাছে জিজ্ঞাসা করা হলো, যুবক, তুমি বলো, তোমার আগের 2 জন যুবক আমার আল্লাহকে অস্বীকার করার কারণে তাদের এই কি অবস্থা হয়েছে, এই দিক তাকায় বলো। আমার আল্লাহ যে একজন আছে এটার উপরে তোমরা বিশ্বাস করো কিনা? বলে, না, বিশ্বাস করি না। তার উপরে আসমান থেকে গজব আসলো। এইভাবে 7 জন যুবক, তাদের উপরে গজব এসে 7 জন যুবক আল্লাহকে অস্বীকার করেছে, আর আল্লাহ তাদের উপরে গজব দিয়েছে। 7 জন যুবক জায়গায় পড়তে পড়তে ছাই হয়ে গেছে। হাজার জনতা তাকায় দেখলো। এইবার ওইখানের নেতা কথারা বলল, ও পয়গম্বর, তোমার আল্লাহ যদি সত্য হয় এই যুবকদেরকে আবার জায়গায় হায়াতে জিন্দেগি দিয়া বুঝায় দাও তোমার আল্লাহ সত্য। পারবে কি পারবে না? পারবে? আর একটু আওয়াজ দিতে বলেন, পারবে? কই, আপনারা তো পারতেছেন না। পারবে? কেমনে পারবে? আপনারা ফাঁকা জায়গা রাখছেন, এটা শয়তানে ধোকা দিচ্ছে। ফাঁকা জায়গাগুলি পূরণ করেন, নাইলে শয়তান তো এখানে এসে ধোকা দিবে। একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করে নেন। তাহলে পারার ঘটনা এর পরে বলছি। ফাঁকা জায়গাগুলি পূরণ করে একটু জিকির করেন, লা ইলাহা। জোরে, এই ভাই তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি আইন, নড়াচড়া দেন, তাড়াতাড়ি আসেন। সবাই লা ইলাহা। একটু আগায় আসেন। এই জান্নাতের বাগান আপনার জীবনের শেষ রায় তো হতে পারে, ঠিক কিনা বলেন? একটু আগায় বসেন দিল থেকে মহাব্বতের সাথে। এই পিছনে চাচানা, একটু আগায় বসেন। চাচারা একটু আগায় বসেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। যারা ভলান্টিয়ার আছে বাচ্চাগুলোকে থামাই দাও,
থামাই দাও, ওয়াজের ময়দানে ডিস্টার্ব করা যাবে না, থামাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা রাস্তা দাঁড়িয়ে আছেন বসে যান। পয়গম্বরকে ডাক দিয়া বলল, আয় পয়গম্বর, তোমার আল্লাহ যাদের আগুনের গল্লা দিয়ে শেষ করে দিয়েছে, এরা যদি জীবিত হইতে পারে, মনে করব তোমার আল্লাহ সত্য। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তোমার কাছে বলেছি এরা হায়াতের মালিক, মৌতের মালিক যে তুমি একজন আল্লাহ, এর প্রমাণ করার জন্য তুমি তো এই যুবকরে শেষ করে দিলা, এখন তাদেরকে আবার জীবিত করা লাগবে, আল্লাহ কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া বানায়, পয়গম্বর, যেই আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে ছাই বানায় দিয়েছে, ওই আল্লাহ আবার ছাই থেকে মানুষ বানাইতে পারে। পয়গম্বর এক একটা ছাইয়ের সামনে যায়, বলা হয় ছাই, যেই আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহর গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করা হয়েছে, ওই আল্লাহর হুকুমে আগের মতো একজন যুবক হয়ে যাও, এইভাবে ডাক দিয়া বলো। পয়গম্বর ছাইয়ের সামনে যায় বললেন, ও ছাই, যেই আল্লাহর হুকুমে তোমারে ধ্বংস করা হয়েছে, ওই আল্লাহর হুকুমে এই ছাই থেকে আগের মতো যুবক একটা মানুষ হয়ে যাও। পয়গম্বর যখন এমন কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওই ছাই থেকে আবার পুনরায় আগের মতো টকবকে যুবক হয়ে গেছে। এইভাবে এক এক করতে করতে 7 জন আবার যুবক হয়ে গেছে। ওই এলাকার অনেক মানুষ আল্লাহ এবং রসূলের উপরে ঈমান এনেছে, কিন্তু যেই নেতারা ওই পরীক্ষা দিতে চেয়েছিল, তারা কোনোদিন ঈমান তো দূরের কথা, নবীকে স্বীকার করে নাই। বুঝছেন, ঈমান একটা আলাদা বদৌলত, সবার কপালে জোড়ে না। আপনি কি আল্লাহর উপরে রাগ করবেন? আল্লাহর কিছু যায় আসে নাকি? যায় আসে? আপনি সারাদিন আল্লাহর উপরে রাগ করেন না, আল্লাহর কিছু যায় আসবে না। শ্যামসিকা সেরেন, বাদুর শ্যামসিকা সেরেন, এটা কিন্তু কিতাবের ঘটনা। এই যারা আলেম আছে তারা সবাই কিতাবের ঘটনা। শ্যামসিকা কি করে জানেন? দেখবেন বিভিন্ন গাছে পাছা উর্দু করে দিয়া, মাথা নিচু করে দিয়া, মাথাতে খায়, মাথাতে হাঁকে, জমিনের দিকে থাকে। কথা ঠিক আছে না? সূর্যটা যখন ওঠে তখন ও সূর্যের উপরে রাগ করে, কেন? যে তুই ওঠার কারণে আমি চোখে দেখি না, তোর দিকে পাছা দিয়ে থাকলাম তোর বেইজ্জতি করার জন্য। সূর্যের কিছু হয়? বলেন, সূর্যের কিছু হয়? তো সারা পৃথিবীর অমুসলিমরা যদি আল্লাহরে গালি দেয়, আল্লাহর কিছু যায় আসে না। আমরা যদি ইবাদত না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা যদি ইবাদত করি, আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ লাভ আর লোকসানের জন্য আপনাকে আমাকে তৈরি করে নাই, আপনার আমার ইবাদতের জন্য, জান্নাত কামাই করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখির। আই বান্দা, উম্মাত, দুনিয়ার জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন সব বান্দা তোমার জন্য। আর বান্দাকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? এই ইবাদতের জায়গা হলো জান্নাতের বাগান, 2টা খাড়া করা, মসজিদ আর মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন দেই, আপনার গলায় জোর কতটুকু খাটো আছে, জোরে বলেন তো ঠিক কিনা? কেন হয় না? জোরে বলেন না ঠিক কিনা? এই যে আস্তে আস্তে আওয়াজ হচ্ছে, শীত কি গায়ে লেগে গেছে নাকি? শীত গায়ে লাগছে? আরে না শব্দ যেমনি ব্যবহার করছেন, কাদিয়ানির কাছে পৌঁছাবে? পৌঁছাবে তো কাদিয়ানিরা ভয় পাবে কি? আপনি ওগোদে তো আপনারা ভয় পাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ, মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। সাহাবা আজমাইনরা জিহাদের ময়দানে মেসওয়াক করেছে। কি করেছে? মেসওয়াক করেছে। কাফেররা চিন্তা করছে ওরা আজকে দাঁতে ধাত দেয়, এমন মনে হয় কামড় দেখায় ফেলাইবে, ভয়তে ময়দান থেকে পলায় চলে গেছে। মুসলমানদের সুন্নতের মর্যাদা, মুসলমানদের ইমানের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। ঠিক কিনা বলেন?
এরপরে আসেন, এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যে বসে আছি, গুনাহ হচ্ছে না লাভ হচ্ছে? লাভ হচ্ছে। আমি কোরআনের আরো কিছু আয়াত পড়েছি, এই আয়াতের কিছু সাহাবীদের নমুনা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই এক মুসলমান আর এক মুসলমানের কি বলেন? তা ভাইয়ের মর্যাদা ভাই রাখে নাকি? রাখেন, রাখে নাকি? 5 তারিখের আগে এক ভাই দৌড়ের উপরে ছিল, 5 তারিখের পরে আরেক ভাই দৌড়ের উপরে আছে না নাই? আরো আসতে পারেন, আমার কাছে প্রমাণ আছে এই আশুলিয়ার ভিতরে, ধামসোনা ইউনিয়নের ভিতরে। 5 তারিখের আগে এক ভাই আতঙ্ক ছিল, 5 তারিখের পরে আরেক ভাই একদম গায়েব হয়ে গেছে। এই বাইবেলের আশপাশ আছে, আমি নাম বলবো না। আল্লাহ, ইসলামের পথে যারা আছে তাদের দৌড়ানো লাগে না। তাদের সম্মান কোথার থেকে আসে? আর একটু আসতে পারেন, কোথার থেকে আসে? আমি এই জন্য প্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, যে কথাগুলি শুরুতে বললাম, 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াত শুনলে, জাহান্নামের আয়াত শুনলে ভালো করে মুখস্থ করবেন। যে কথাগুলি বললাম, মুমিনের হৃদয়ে কম্পন তৈরি হয়। আরেক, নামাজে তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বহু গুণে বেড়ে যায়। ঠিক আছে কিনা বলেন? দ্বিতীয় নম্বরে হলো ঈমান। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। এখন হলো ঈমানের পরীক্ষা দেওয়ার পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। কে বলেছেন কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, খাঁটি ঈমানদার না হইয়া কেউ কবরে আইসো না। কেন কবরে আসতে না করছে বলেন? আল্লাহ তাআলা বলেন, কবরে যে সাজা শুরু হয়ে যাবে, কবরে গেলেই 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন? 1 নম্বরে জিজ্ঞাসা করবে, আয় বান্দা, তোর রবকে? বলেন তো রবকে? আওয়াজ দেবেন, রবকে? ঈশার আযান হয়েছে, ওই রবের হুকুম আমি মানি নাই। ফজরের আজান হয়েছে, ওই রবের হুকুম আমি মানি নাই। জোহরের আজান হয়েছে, ওই রবের হুকুম আমি মানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দা, তোমার রব যে আমি ছিলাম, তুমি তো আমি আল্লাহর হুকুম মানো নাই। কবরে যাওয়ার পরে তোমার কাছে এমন একজন ফেরেশতা পাঠায় দেওয়া হবে, ওই ফেরেশতা তোমার জিজ্ঞাসা করবে, বান্দা, তোমার রবকে? তখন বান্দা কিছুই বলতে পারবে না। জিজ্ঞাসা করা হবে, তোমার ধর্ম কোনটা ছিল? ধর্মের নাম তো আমি বলতে পারি দুনিয়ার জমিনে, কিন্তু ধর্মের কাজ করি নাই। তখন কবরে বলা হবে, লা আদরি লা আদরি, তুমি যে সমস্ত বিষয় আমারে প্রশ্ন করো, এই সমস্ত বিষয় আমি কিছুই বলতে পারি না। 3 নম্বর জিজ্ঞাসা করা, ভাই বান্দা, তোর নবী কে ছিল? তখন আবার বলবে, বান্দা, ওই তুমি কি প্রশ্ন করো? লা আদরি, আমি কিছুই বলতে পারি না। ওই ফেরেশতা কোনো কথা বলবে না, আল্লাহর কাছে চলে যাবে, বলবে, আল্লাহ কোনো জবাব দিতে পারে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রথমে একজন ফেরেশতা পাঠাবে, তারপর একটা সাপ পাঠাবে। তাফসীরের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, ওই সাপটার গালটা তো বড়, ঠোঁটগুলি এত বড়, একজন মানুষ যদি এক ঠোঁটের থেকে আরেক ঠোঁট পর্যন্ত যাইতে চায়, তাহলে 1 দিন অথবা 1 বছর সময় লেগে যাবে। ওই অত বড় সাপ যদি আপনারা কামড়ায়, কি অবস্থা হবে? কবরে একজন ফেরেশতা পাঠানো হবে, কানেও শোনে না, চোখেও দেখে না, এমন একটা আঘাত করবে, হাতুড়ি দিয়া 70 গজ জমিনের তলে চলে যাবে। আবার উঠানো হবে, আবার আঘাত করা হবে। একবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এইভাবেই দংশন করতে থাকবে, এইভাবেই সাজা দিতে থাকবে। ও বন্ধু, আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 6 জন ফেরেশতাদের মাধ্যম দিয়া সিংহাসন নিয়া আরাফার ময়দানে শেষ বিচারের দিন আল্লাহ নেমে আসবে, ওই দিন দুনিয়ার জমিনের কোনো সুদ ঘুষ, কোনো রকম টাকা পয়সা দিয়া কোনো নিয়ম কারণ চলবে না। আল্লাহ তাআলা সরাসরি বান্দারে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন? এই বান্দা, বালেগ হওয়া থেকে শুরু করে তোর মৃত্যুর আগ পর্যন্ত কি কি কাজ করেছো হিসাব দাও।
হিসাব দাও। আরে আপনার আমার মনে না থাকতে পারে দুই কাদের দুইজন ফেরেশতা সব সময় লেখালেখি এবং ভিডিও করছে। তারা তো অবশ্যই লিখে রেখেছে, ভিডিও করে রেখে রেখেছে। আপনি আমি মিথ্যা কথা বললে কোনো লাভ হবে না। সেই দিন আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন, হাতকে বলবেন ও হাত, এই হাত দিয়া জমিনে কত বড় বড় গুনাহ করেছো হিসাব দাও। হাত তখন অকপটে স্বীকার করবে, আল্লাহ আমার দোষ না, তোমার এই বান্দার দোষ, আমার দিয়া জোর করে গুনাহ কামাই করেছে। বন্ধু, আল্লাহ যখন হিসাব চাইবে বান্দা, যেই দিন থেকে তুমি বালেগ হয়েছো ওই দিন থেকে শুরু করে আজ এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ তোমার মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত হিসাব দাও। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে এই বান্দা, তোমার যুবক বয়সের স্পেশাল তোমার হিসাবগুলি দাও। যুবক বয়সে যুবকরা কি কি কাজ করেছো মনে আছে না নাই? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বয়স হয়ে গেছে। যুবক বয়সে কি কি কাজ করেছো সমস্ত হিসাব পাই টু পাই, সরিষার দ্বারা পরিমাণ কোনো হিসাব বাদ যাবে না ওই দিন। তৃতীয় নম্বরে হিসাব দেওয়া হবে, আয় বান্দা কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। ওই দিন কি জবাব দেব বলেন? কোন পথে আয় করেছি এই কথা বললেই তো আমরা অনেকেই হার মেনে যাব, ঠিক কিনা বলেন? আর একটু আসতে বলেন, ঠিক কিনা বলেন? যেই বান্দা সুদ খায়, যেই বান্দা ঘুষ খায়, যেই বান্দা দুই নাম্বারি করে, যেই বান্দা ছিনতাই করে, যেই বান্দা মস্তানি করে, যেই বান্দা চান্দা খায়, যেই বান্দা গরিবের হক মেরে চলে, যেই বান্দা দুনিয়ার জমিনের হারাম সুয়ার খেয়ে বেড়ায়, ওই বান্দারা যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আয় বান্দা কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো হিসাবটা আমাকে দাও, কি হিসাব দেবে বলেন? বলবে নাকি আল্লাহ অমুক দোকান থেকে 1 লক্ষ টাকা চান্দা নিয়া ক্লাবে যে মেয়ে নিয়ে নাচানাচি করে সুন্দর করে আরামায়েশ করেছি, এই কথা বলার সাহস কি ওই দিন থাকবে বলেন? আর একটু আসতে বলেন, থাকবে নাকি বলেন? এই জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবে কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। লাস্টের হিসাব হবে হলো, আয় বান্দা কতটুকু ইলম শিখেছো, ইলম অনুযায়ী আমল করেছো। এই হিসাব নিকাশ না দিয়া আজকে হাসরের ময়দানে এক কদম সামনে পিছনে কোথাও যাওয়ার বান্দা তোমার সুযোগ নাই। কি হিসাব দিবেন বলেন? সাহাবা আজমাইনদের হিসাব কত সহজ জানেন? যেই আয়াতটা আমি একটু আগে তেলাওয়াত করেছি, একজন সাহাবীর 2 প্রকার ঘটনা বলে 3 প্রকার ঘটনা বলে শেষ করে দেব। একজন সাহাবীর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু আগে কি বললাম, আল্লাহ কি বলেছেন ওয়াজগুলি মনে রাখবেন। এই বান্দা আমাকে ভয় করো, এই ইমানদার আমাকে ভয় করো, এবং আমি খাঁটি মুসলমান না হয়ে কবরে আইসো না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গায় গিফার বংশের সন্তান ছিলেন। হযরত আবু যর গিফারি প্রথম জীবনের দিকে অন্যায় করেছে, কিন্তু পরে তখন বুঝে এসেছে না আসমান বলা একজন আছেন, তখন উনি সারাদিন আসমানের দিকে তাকায় থাকতেন এবং খুব বেশি আল্লাহকে ডাক দিতেন, আল্লাহ যেই দিন এই মক্কাতুল মুকাররমার ভিতরে মুসলমানদের কোন নতুন নবী আসবে, আমি তার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। দীর্ঘ লম্বা টাইম ধরে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। হঠাৎ করে একদিন ওই গিফার বংশের পাশ দিয়া মক্কার একজন মানুষ যায় আর বলে, আবু যর গিফারি রে, তুমি যার জন্য রাতের পর রাত দিনের পর দিন অপেক্ষা করছো, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ মক্কার জমিনে আবির্ভাব হয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে পরের দিন সকালে তেনার ছোট ভাইকে পাঠায় দিলেন, যাও মক্কার জমিনে যাও, যায় দেখো নতুন নবীর আবির্ভাব হয়েছে কিনা। তিনি 3 দিন মক্কার জমিন থেকে থাকলেন, অবস্থান করে এসে বললেন, হ্যাঁ মক্কার জমিনে যেই নবীর আবির্ভাব হয়েছে তিনি হলেন সত্য নবী, কালেমা পড়ে মুসলমান হওয়া যায়। আবু যর গিফারি বড় আবেগঘন একজন মানুষ ছিলেন, অল্প কথায় সন্তুষ্ট হইতে পারতেন না। তিনি নিজেই মক্কার জমিনে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। পরের দিন সকালে
মক্কার জমিনে গেলেন। মক্কার জমিনে যাওয়ার পরে উনি সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চিন্তা করলেন এখন আর কাউকে কিছু বলা যাবে না, আমি আস্তে করে আল্লাহর ঘরের সামনে বসে রাতটা কাটায় দিই। আগামীকাল সকালে আবার এখান থেকে হয়তোবা আল্লাহর নবীকে খোঁজ করব। তিনি ভালো করেই জানতেন যিনি আখিরি জামানার পয়গম্বর হইবেন, মক্কার জমিনে তার শত্রুর কোনো অভাব নাই। আল্লাহর নবী প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিতেন। ওই গোপনে দাওয়াত দেওয়ার সময় আবু যর গিফারিও মুসলমান হয়েছিলেন। আবু যর গিফারি বলেন, আমি যখন বাইতুল্লাহর ভিতরে মাকামি ইব্রাহিমের পাশে বসে আছি, হাদিসের ভিতরে আসছে, চিন্তা করলেন রাতটা এখানে কাটায় দেব। হঠাৎ করে দেখলাম পিছন দিক থেকে একজন ডাক দেয়, ও ভাই তুমি কি মক্কার জমিনের মানুষ? বলে না, আমি মক্কার জমিনের মানুষ না। তাহলে তোমার কোনো মক্কার জমিনে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? বলে তাও নাই। যদি তাও না থেকে তাহলে চলো আমার সাথে আজকে রাতের মতো আমার বাড়িতে মেহমান হইবা। সেই মানুষটার কেউ নয়, হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। প্রতিদিন সকালে বিশ্বনবীর দরবারে যাইতেন, রাত্রে যখন ঘরে ফিরতেন তখন বিশ্বনবী বলে দিতেন, ও আলী যাওয়ার সময় হারামাইন শরীফের ভিতরে একটা গুল্লি দিয়ে যেও, নতুন কোন মেহমান পাইলে তাকে মেহমানদারির ব্যবস্থা করিও। হযরতে আলী আল্লাহর নবীর জবান মোবারকের কথা অনুযায়ী প্রতিদিন কাবা ঘর চত্বর গুল্লি দিতেন। ওই দিন আবু যর গিফারিকে পাইলেন। আবু যর গিফারিকে বললেন, আবু যর গিফারি তুমি যদি চাও আজকে রজনীতে তুমি আমার বাড়িতে থাকতে পারো। আবু যর গিফারি চিন্তা করলেন, এই মক্কার জমিনে তো আমার কেউ নাই, আমি যদি তাকে ফিরাই দিই সারা রাত এই কাবার ভিতরে থাকতে হবে। চিন্তা ভাবনা করে তিনি রাজি হয়ে গেলেন। প্রথম রজনী থাকলেন, দ্বিতীয় রজনী আবার দেখা হয়ে গেল, দ্বিতীয় রজনীতে আবার থাকলেন, তৃতীয় রজনীতে আবার দেখা হয়ে গেল, তৃতীয় রজনী আবার থাকলেন। হযরত আলী ডাক দিয়া বলে, ভাই 3 দিন যেই বাড়িতে মানুষ বসবাস করে ওই বাড়িতে সে মেহমান হিসাবে থাকে না, সেই ব্যক্তি বাড়ির মানুষ হয়ে যায়। ও ভাই তোমার মনের ভিতরে কোনো কথা থাকলে আমাকে বলতে পারো। আল্লাহি আল্লাহর কসম দিয়া বলি, ও ভাই 3য় দিন আজকে তুমি আমার বাড়িতে আসো আমার ভাই, তোমার উপকার না করতে পারলে তোমার জীবনেও কোনো দিন আমি ক্ষতি করব না। এমন আওয়াজ যখন দিলেন, আবু যর গিফারি বললেন, দেখো অনেক দিন পর্যন্ত আমি আমার বিশ্ব নবীর অপেক্ষায় আছি, কোনো এক ব্যক্তির মাধ্যম দিয়ে শুনতে পাইলাম মক্কার জমিনে আখিরি জামানার পয়গম্বর এসেছেন। আমি আমার ভাইকে পাঠিয়ে দিলাম, আমার ভাই যেই কথাগুলি আমাকে জানায় দিল, আমি এই কথাগুলির উপরে সন্তুষ্ট হইতে পারলাম না। আমি নিজেই সরেজমিন মক্কার জমিনে আসলাম, বিশ্ব নবীকে দেখব, অনেকগুলি প্রশ্ন করব, আমার মনের মতো যদি প্রশ্নের উত্তর পেয়ে যাই, আল্লাহি আমিও আল্লাহর কসম দিলাম বিশ্ব নবীর জবানের হাত ধরে জবান মোবারকের সাথে তাল মেলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আলী মিসকে হাসি দিয়া বলেন, ও ভাই 3 দিন আগে যদি আমাকে বলতেন তাহলে 3 দিন আর অপেক্ষা করতে হতো না। ঠিক আছে, আগামীকাল সবে সাদেক হলে আমি যখন আমার নবীর দরবারে যাব তুমি তখন আমার পিছ পিছ যাবা, কিন্তু শর্ত আছে, আমার থেকে একটু দূরত্ব বজায় রাখবা। কোনো অমুসলিম কাফের বেঈমান মুশরিকরা যেন জানতে না পারে যে তুমি আমার সঙ্গে বিশ্ব নবীর দরবারে যাইতেছো, তাহলে কিন্তু তারা তোমাকে হত্যা করে ফেলবে। হযরত আবু যর বলেন, আমার কোনো সমস্যা নাই, আমি দূরত্ব বজায় রেখে যাব। হযরত আবু যর বলেন, আমি সারা রাত সিজদায় পড়ে কাঁদলাম, কোন সময় না জানি সকাল হয়, কোন সময় না জানি আমার মায়া নবীর সঙ্গে আমার দেখা হয়, সে অপেক্ষায় অপেক্ষায় সারা রাত সিজদায় পড়ে আমি মালিকের দরবারে চোখের পানি ফেলাইলাম। সকাল হয়ে গেল, হযরত আলী ডাক দেয়া বলো, ভাই চলো বিশ্বনবীর দরবারে যাব, চলো বিশ্বনবীর দরবারে যাব। শুরু হয়ে গেল হাঁটা, দূরত্ব বজায় রেখে হাঁটা শুরু হয়ে গেল। হযরত আলী বললেন,
আমার থেকে দূরত্ব বজায় রেখে চলমা। আবু যর গিফারি দূরত্ব বজায় রেখে চলা শুরু করে দিল। হযরত আলী আবার বললেন, আমি যদি পথে কোথাও বসে যাই তুমি কিন্তু বসবা না, হাঁটা শুরু করে দিবা। দুইজন দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলো। আর আবু যর গিফারি মনে মনে চিন্তা করতে লাগলো, আমি নবীর দরবারে যায় কোন কোন প্রশ্ন করতে পারি, কি কি প্রশ্ন আমি নবীর দরবারে করতে পারি। মনের ভিতরে অনেক প্রশ্ন সাজায় রাখলো। আল্লাহর নবীর দরবার পর্যন্ত যখন গেলেন, আবু যর গিফারি বলেন, আমি যখন আমার দয়ার নবী মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার জীবনের সব প্রশ্নের উত্তর আমি তখন পেয়ে গেলাম। আমি নবীকে জড়ায় ধরে বললাম, নবী অনেক প্রশ্ন মনের ভিতরে ছিল, কিন্তু আপনার দেখার পরে আর কোনো প্রশ্ন মনের ভিতরে নাই। ও নবী, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সকলেই উপস্থিত সাহাবীরা সহ, হযরত আবু যর গিফারি সহ, আল্লাহর নবী সহ সকলেই মিলে পড়তে লাগলেন। সকলেই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু যর গিফারি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, যাও এলাকায় চলে যাও, মক্কার অবস্থা বেশি ভালো না। যখন মক্কার অবস্থা বেশি ভালো হবে আমি খবর দিলে মক্কা এসো। আবু যর গিফারি কেবল মুসলমান হলেন। আবু যর গিফারি বললেন, হুজুর আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এই কালেমা আর ইমানের পরীক্ষা না দিয়ে আমি মক্কার জমিন ছাড়ব না। শুনেছেন, প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে, যা আমরা জন্মসূত্র পাইছি। কথা ঠিক আছে না? যারা কথা কয় না তারা কি অমুসলমান ছিলেন? আপনারা কি হিন্দু ছিলেন? তা কথাতে কর না। আবু যর গিফারি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পইরা মুসলমান হইছে, যেটা আমরা বংশদূত জন্মসূত্র পেয়ে গেছি। ঠিক কিনা বলেন? তারপরেও দেখেন, জন্মসূত্র যেটা পাইছি, তাহলে যার বয়স 50 বছর, সে 50 বছরের ইবাদত নিয়ে আগে বাড়তো না? অনেক 50 বছরের বয়সের মানুষ আছে যারা সূরা ফাতিহাও সহি করে পড়তে পারে না। আছে না নাই? আর একটু আসতে পারেন, আছে না নাই? এটা আমাদের দুর্বলতা না সফলতা? হ্যাঁ, দুর্বলতা। আহা, আবু যর গিফারি বলেন, হুজুর আমি যে কালেমা পড়ে মুসলমান হইলাম, এই মুসলমানের ইমানের পরীক্ষা না দিয়ে আমি মক্কার জমিন ছাড়ব না। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি রে, পাগলামি করো না, যাও তোমার এলাকায় চলে যাও, যখন মক্কার বাতাস ভালো হবে তখন খবর দেওয়া হবে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কালেমার পরীক্ষা না দিয়া মক্কার জমিন ছাড়তে চাই না। আল্লাহর নবী দেখলেন আবু যর গিফারি অনেক আবেগঘন একজন মানুষ, বারবার বলছেন। আবু যর গিফারিকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু যর গিফারি যা করবা সাবধানে করবা, অমুসলিমদের ভিতরে কোনো মায়া নাই, তোমার কিন্তু জায়গায় তারা শেষ করে দিতে পারে, যা করবা সামনাসামনি কিন্তু বুঝে ফুলে করবা। বলে ঠিক আছে, আপনি দোয়া করবেন। পরের দিন যখন সকাল হলো, কাবার চত্বরে যে একটা পাথর অথবা উঁচা কোনো জিনিস নিল, নিয়া মক্কার জমিনের মানুষদেরকে ডাক দেয়, ও মক্কার জমিনের মানুষগুলি এদিকে আসো, এমন একটা ব্যবসার কথা আজকে তোমাদেরকে জানায় দেব, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, দুনিয়াও কোনো সমস্যা নাই, তোমাদের আখিরাতেও কোনো সমস্যা নাই। আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব সহ অসংখ্য কাফের বেঈমান মুশরিকরা কাবার চত্বরে তখন ছিল। সবাই দৌড়ে আসলো, কোন একটা নতুন ব্যবসার সংবাদ এই ভিনদেশি ভাই হতবা আমাদেরকে দিবেন, এই চিন্তা ভাবনা করে সবাই সামনে আগে আসলো। আর ভিতরের থেকে একজন বলতে লাগলো, বলো তাড়াতাড়ি করে বলো, কি ব্যবসার কথা বলবা? সবাই যখন আসছে, আবু যর গিফারি তখন বলতে লাগলো, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, যদি আল্লাহর উপরে ঈমান আনো, দুনিয়ার জমিনের সব ব্যবসা আল্লাহ দেবে, আখিরাতের জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করবেন। এমন আওয়াজ যখন দিলেন, কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, আরে ধর,
তাড়াতাড়ি করে সাজা দে, কোন কালেমার কথা কোন ব্যবসার কথা নিয়ে আসছে একটু বোঝায় দে। মক্কার কাফেররা আবু যর গিফারিকে মারতে লাগলো, মারতে 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 বেহুশ বানায় ফেলাইলো। কতক্ষণ পরে মারা বন্ধ করলো, মারা বন্ধ করলে কতক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসলে আবু যর গিফারি বলে, ও মক্কার মানুষেরা রে, আমি যেই কালেমা পড়েছি, 1000 বার যদি শহীদ হই, 1000 বার যদি জীবিত হই, তাহলেও বলবো মক্কার মানুষেরা রে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জীবন ধন্য হয়ে যাবে। একবার মাইরা বেহুশ বানায় ফেললো, আবার হুশ হইল। হুশ হওয়ার সাথে সাথে কালেমার যখন দাওয়াত দিতে লাগলো, আবার মারা শুরু করে দিল। এইভাবেই 3 বার মারলো, 3 বার বেহুশ হইল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হন নাই। দূর থেকে দেখলো এই ব্যক্তি হলো মক্কা এবং মদিনায়, সিরিয়া, মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী মেন জায়গায় তাদের বাড়ি। এই ব্যক্তি যদি মারা যায়, সিরিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ডাক দিয়া বলল, আবু জেহেল, ওরে আর মারিস না, যদি মরে যায় তাহলে কিন্তু মক্কার মানুষ না খেয়ে মারা যাবে। কারণ হলো মেন পয়েন্টে, ব্যবসার লাইনের মেন রাস্তায় কিন্তু এদের বাড়ি, এরে আর মারিস না। তখন সবাই এই কথা শুনে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে 2 জন বান্দার কান্দের উপরে আবু যর গিফারি হাত রেখে যায় আর পিছনের দিকে তাকায় আর বলে, মক্কার মানুষেরা রে, বড় অভাগা ভাগ্যবান তোমরা হইতে পারতা, যদি কালেমা পড়ে মুসলমান হইতে পারতা। এখনো সময় আছে, আমাকে মেরেছ তাতে কোনো অসুবিধা নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়াও ধন্য হইবা, আখিরাতেও ধন্য হয়ে যাইবা। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আঘেন খুদবা খুদতে জেনা সুদ, হিচে চিজে খুদবা খুদতে জেনা সুদ, হিচে আহেন খুদবা খুদতে জেনা সুদ, হিচে চিজে খুদবা খুদতে জেনা সুদ। একজন ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতের সার্টিফিকেট নিল, আর যারা ইমানওয়ালাকে মানলো তারা জাহান্নামের সার্টিফিকেট নিল। অর্থাৎ রেল লাইনের লোহা প্রতিদিন রেল লাইনের আঘাতের উপরে আঘাত, তার কোনো সম্মান নাই, দাম নাই, কিছুই নাই। ওখান থেকে একটা লোহা যদি কামার বাড়ি এনে দেওয়া হয়, কামার ইচ্ছা মতো পিটায়া সুন্দর করে এই শীতের দিনের খেজুর গাছ কাটার মতো একটা দাও বানায় দেয়, ওই গাছের কাছে দাওর সম্মান অনেক বেশি। একই লোহা রেল লাইনে পড়ে আছে, একই লোহা কামার বাড়ির থেকে দাও, গাছ কাটা দাও হয়ে বাহির হয়ে আসছে, অনেক খেরকুটো পড়ায় আগুনে পড়ার পরে এই গাছই, ওই দাওটা খেজুর গাছ কাটার পরে শীতকাল গেলে আবার সুন্দর করে সম্মানের সাথে আগামী শীতকালের জন্য উঠায় রাখে, ঠিক কিনা বলেন? তদুপরি মুসলমান দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কামাই করার জন্য। যদি দুনিয়ার জমিন থেকে জান্নাত না কামাই করতে পারি, রেল লাইনের লোহার মতো কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো মর্যাদা নাই। আর যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নামক বদৌলত আপনি আমি মেহনত করে কামাই করতে পারি, যেমন গাছের দাওটা সম্মান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মেহনত করে ঈমানদার হয়েছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে হলো যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। 2 নম্বরে যারা ভালো কাজগুলি করেছে, যদি তারা ঈমান আনে আর ভালো কাজ করে। 3 নম্বরে হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে হলো আমার ওই বান্দারে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে তারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসটা কোন জায়গায়? আশুলিয়ার ওই কোনার ভিতরে না? কি বলেন? এই সন্টেকির ভিতরে জান্নাতুল ফেরদাউসটা কোন জায়গায়? আরে মুসলমানের 7টা জান্নাতের না 8টা জান্নাতের নামই তো ঠিক মতো জানি না। কি বলেন? আহারে, জান্নাতুল ফেরদাউসটা আমাদের খেয়াল করেন।
জান্নাতুল ফেরদাউসটা হলো এই হলো আল্লাহর ঘর। এটা কি? এটা কি? আর এর তলে যেই জান্নাত, আল্লাহর ঘরের সাথে তলে লাগানো ওই জায়গাটার ভিতরে যেই জান্নাতটা আল্লাহ স্পেশালভাবে তৈরি করেছেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যারা সুবহানাল্লাহ কর নাই, তাকে ওই জান্নাতুল ফেরদাউস দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের স্পেশাল সুযোগ সুবিধা কি আছে? অন্য জান্নাতীদেরকে আল্লাহ সময় নিয়ে, টাইম নিয়ে জান্নাতীরা দেখতে চাইলে দেখতে যাবেন, দেখতে পাবেন। আর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দারা জান্নাতের ভিতরে বসে বসে আল্লাহ তার ঘরের ভিতরে কথা বলবে, আর এই মেহমানরা জান্নাতের ভিতরে বসে বসে আল্লাহর কথা শুনতে পাবে। আল্লাহরে ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার এখনই দেখতে চাই। আল্লাহ সাথে সাথে জান্নাতুল ফেরদাউসে এসে হাজির হয়ে যাবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউস সবাই যেতে চাই? আর একটু আসতে বলেন যেতে চাই? তাহলে যদি যেতে চান তাহলে তো পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিতে সবাই রাজি আছি? রাজি আছি? হাতটা একটু উঁচু করে দেখাই তো কারা কারা রাজি আছি। এই যে হাত উঁচু করেন নাই, তার দুইজনে মিলে খাড়া করে দেন, সবাই দেখুক। আরে ক্যামেরাটা ঘুরে তারা ফেস করে দেন, সারা পৃথিবীর মানুষ দেখুক জান্নাতে এই ব্যক্তি যাচ্ছে। এরা সবাই যাইতে চাই? সবাই চাই? আচ্ছা, তো জান্নাতে যাইতে চান যে লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আর জান্নাতের মেহমানরা একজন আরেকজনকে বলবে ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন। চারটা প্রশ্ন হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা বলতে থাকবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই তোমার কোন আমলে তোমাকে জাহান্নামে নিয়ে গেল? দুনিয়ার জমিনে একসাথে বন্ধু বান্ধব আছে না নাই? আর তো আসতে পারেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে কাচের পার্টিশন দেওয়া হবে। কিসের পার্টিশন বলেন? কাচের পার্টিশন দেওয়া হবে। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম ফল। এই জাক্কুম ফলের কাটা গুলিয়ে খাত লম্বা, আর এত তিতা যে সারা পৃথিবীর তিতাও যদি এক জায়গায় করা হয়, জাক্কুম ফলের এক ফোঁটা রসের মতো তিতা হবে না। নাউজুবিল্লাহ কোন। জাহান্নামীরা তখন চিৎকার দিয়া বলবে খাবার দাও, খাবার দাও, পানি দাও, পানি দাও, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। তখন তাদেরকে পচা পুষ মাংস হাজার লক্ষ বছর গরম করে জ্বালানো ওই পানি তাদেরকে খাওয়ানো হবে। ঠোঁটে লাগলে ঠোঁটগুলি খুশে জমিনে পড়ে যাবে। ফলটা দেওয়া হবে, ফলটা হুড়কুড়ের কাছে এসে এক হাত করে কাটা বাহির হয়ে যাবে। আর যখন পানি দেওয়া হবে, ওই পানিটা যখন ঠোঁটে লাগবে, ঠোঁটগুলি খসে পড়বে আর ভিতরে যাবে। ভিতরের কাটা সহ নাড়ি ভুড়ি সহ পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। এর ভিতরে জান্নাতীরা জিজ্ঞেস করবে তোমাদেরকে কোন বদ আমলের কারণে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছে? তখন জাহান্নামীরা বলবে এক নম্বরে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? দ্বিতীয় নম্বরে হলো আমরা অভাবীদেরকে সাহায্য করি নাই, দান সৎকা করি নাই। কেউ আসেননি এর ভিতরে? জাহান্নামীরা বলবে আমাদেরকে একটু খাবার দাও। জান্নাতীরা তখন প্রথম নাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের কলিজা ভুনা জান্নাতীদেরকে নাস্তা দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? এই দুনিয়ার জান্নাতের খাবার না, দুনিয়ার খাবার না, মাছের কলিজা ভুনা যে দিবে, এক একটা চাবনে 70 প্রকারের স্বাদ বাহির হবে। যারা সুবহানাল্লাহ বলেন নাই তাদের জান্নাতে যাওয়ার কোনো দরকারই নাই। দরকার আছে সবার? এখন বলেন জাক্কুম ফল খাইবেন না মাছের কলিজা ভুনা খাইবেন? হ্যাঁ, সবাই আওয়াজ দিয়ে বলেন জাক্কুম ফল খাইবেন না মাছের কলিজা ভুনা খাইবেন? হ্যাঁ, দেখছেন একজন কয় কলিজা ভুনা, তাহলে কি দোয়া করে দেবো আল্লাহ একজন বাদে সবাই রে জাক্কুম ফলের ব্যবস্থা করে দেন? না বলবো নাকি? সবাই আওয়াজ দিয়ে বলেন মাছের কলিজা ভুনা খাইবেন না জাক্কুম ফল খাইবেন? তা মাছের কলিজা ভুনা খাইলে দুনিয়ায় যে আল্লাহ পাঠাইলো পরীক্ষার জায়গা, পরীক্ষা দেওয়া লাগবে না? লাগবে।